অনেকেই বলেন ভাইয়া আমি ভিডিও পোস্ট করি কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ হয় না, 50টা 60টা ভিউজ হয়, তারপর কোনো ভিউজ হয় না, আমার ফলোয়ার বাড়ে না, দিন দিন আরও ফলোয়ার কমে যাচ্ছে, আমার এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। তো তাদের জন্য আমি কিছু কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো আজকে একটা দেশি মুরগির মাংস রান্না বলেছিলাম। করব। তো যাদের তারই ফাঁকে ভিউজ ফাঁকে কম আমি হয় এই যে তারা একটা প্রবলেমগুলো ভুলের নিয়ে কারণে কথা বলবো। ভিউজটা কম তো হয়। প্রথমে তো আমি একটা আপনাদের কড়াইতে সামনে তেল দিয়ে ফেসবুক দিলাম যেই এবং তার ভিডিওগুলো ভিতরে সাজেস্ট আদা করে বাটা, সেই রসুন বাটা, ভিডিওগুলো কিন্তু আপনারা জিরা বাটা, দেখেন না, তিনটাই সেই দিয়ে দিলাম ভিডিওগুলোকে এবং আপনারা ভালো করে স্কিপ করে একটু সামনে কষিয়ে উঠিয়ে দেন। নিলাম। তো কারণ আপনাকে সেই যতটা ভিডিওগুলো কষাবেন অবশ্যই দেখতে ততটাই হবে। এই ফেসবুক যেহেতু মাংসটা আপনাকে মজা সাজেস্ট হবে। কারণ করেছে, আপনার সামনে যদি আপনি ভিডিওটা শো কম করেছে, কষান তাহলে সেখানে কিন্তু এই যে আপনার সেই কাঁচা ভিডিওটা অবশ্যই দেখতে ফ্লেভারটা হবে। যদি থেকে আপনি যায়। না দেখেন তো তবে যখন ফেসবুক আমি একটু বুঝতে হালকা করে পারে যে কষিয়ে আপনি নিলাম, যখন এর এটার ভিতর প্রতি পানিটা একটু ইন্টারেস্টেড কমে না, গেল, তখন আপনার তখন এর এঙ্গেজমেন্টটা ভিতরে কমিয়ে দিয়ে দেয়, দিব আপনার আমি ভিউজটাও কমিয়ে দেয়, তখন মরিচের গুঁড়া, আপনার ভিডিওটা হলুদের গুঁড়া, অন্য এগুলো কারোর সব সামনে এভাবে অ্যাড করে সাজেস্ট নিব। করে না। তো এই হচ্ছে মেইন কারণ। তো আপনারা চেষ্টা করবেন যেই ভিডিওগুলো সামনে আসে সেই ভিডিওগুলোকে একটু দেখার এবং সেখানে একটা কমেন্ট করার। তবেই দেখবেন যে আপনাদের এঙ্গেজমেন্ট বেড়ে গেছে, আপনাদের ফলোয়ার বেড়ে গেছে, আপনাদের ভিউজও দিন দিন বেড়ে যাচ্ছে। তো যারা নূতন আছেন তারা এই কাজটা করবেন। ভুলেও কখনও কারো ভিডিওর সামনে ধাক্কা দিয়ে উঠিয়ে দেবেন না। তো এইভাবে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। যতক্ষণ না পর্যন্ত এই মশলার উপরে তেলটা উঠে যায় ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিলাম প্রায়